নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো জয়পুরের হাড়ি ভাঙা মিষ্টি। দেখো, এখানে আমি 1 লিটার দুধ ছানা কাটিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ চিনিকে গলাচ্ছি, গলিয়ে এটাকে ক্যারামেল তৈরি করছি। দেখো, গলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিনির। এবার আমি 1/2 লিটার দুধ ক্ষীর তৈরি করার জন্য জাল দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আমুল স্প্রে দুধ, তার মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দিলাম। এবার নাড়তে নাড়তে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখো, পুরো মনে হচ্ছে গুড়ের তৈরি, রেডি আমার ক্ষীর। এবার আমি ক্ষীরটাকে নামিয়ে 2 কাপ চিনি আর 5 কাপ জল দিয়ে আরেকটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা জাল হোক, ততক্ষণ আমি ছানাটাকে ভালো করে মেখে নিই। ছানাটা কিন্তু খুব ভালো করে ডলতে হবে, না হলে মিষ্টিগুলো পুরো ফেটে যাবে। এবার ছানাটা ডলা হয়ে গেছে। দেখো, শিরাটার মধ্যে আমি আর একটু ক্যারামেল দিয়ে দিলাম, যাতে মিষ্টিগুলোর কালারটা একদম গুড়ের মতো লাগে। দেখো, আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিলাম। তোমরা যে যেরকম শেপ দিতে পারো দেবে। তৈরি মিষ্টিগুলো। এইবার শিরার মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এটা ভালো করে ফুটবে। যতক্ষণ না মিষ্টিগুলো একদম শিরার নিচে নেমে যাবে ততক্ষণ ফুটবে, না হলে ভালো সেদ্ধ হবে না। হয়ে গেলে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে, যাতে শিরাটা ভেতরে ঢোকে। দেখো, শিরাটা ভেতরে ঢুকে গেছে। এইবার আমি আবার 1/2 লিটার দুধ নিলাম, তার মধ্যে 1/2 কাপ চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে দুধটা জাল দিতে হবে। জাল হয়ে গেলে সেই যে মিষ্টিগুলো, ওগুলো রসের থেকে চিপে সেই দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। বন্ধুরা, মিষ্টিটা কিন্তু তোমরাও বানাবার চেষ্টা করো, দুর্দান্ত লাগবে খেতে। এবার ভালো করে জাল দিয়ে নিলাম, জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি আবার মিষ্টিগুলো দুধের থেকে চেপে চেপে প্লেটে উঠিয়ে নিলাম। প্লেটে ওঠানোর পর আমি সেগুলোকে ছুরি দিয়ে মাঝখানগুলো কেটে দিলাম। কেটে দিয়ে তার মধ্যে ক্ষীরটা ভরতে হবে, পুরটা দেওয়ার জন্য কেটে দিয়ে এবার পুরটা ভরে নিচ্ছি। দেখো, এইভাবে, যাতে মিষ্টিটা ভেঙে না যায়। মিষ্টিটাও খুব সফট হয়েছে। এইভাবে ক্ষীরটা দিয়ে আমি রেখে দিলাম। আর যে আমি দুধটার মধ্যে জাল দিয়েছিলাম, সেটা দেখো পুরো ক্ষীর হয়ে গেছে। সেই দুধের মালাইটা আমি সেই মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, রেডি আমার হাড়ি ভাঙা মিষ্টি। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। দেখো কি সফট হয়েছে মিষ্টিটা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো থেকো।